নারী শক্তির সামর্থ্যে কম, নারী দুর্বল, পুরুষ সাহসী। তাই পুরুষ নিজেকে যতই মহান ভাবুক না কেন, পুরুষের একটা কথা মনে রাখা উচিত, পুরুষের জন্ম কোনো নারীরই গর্ভে। নারীকেও মনে রাখা উচিত, নারী যত নিজেকে আধুনিক ভাবুক না কেন, নারীকে পূর্ণতা দান করেছে কোনো একজন পুরুষ। পুরুষ ছাড়া নারীর জীবন, নারী ছাড়া পুরুষের জীবন তাই অসুখের জীবন। আপনার পাশে কাকে কতটা মানিয়েছে, মানুষটি কতটা সুন্দরী অথবা কতটা হ্যান্ডসাম, আপনার জন্য এটা যতটা না জরুরি, তার থেকে বেশি জরুরি কে আপনার প্রতি দায়িত্বশীল, যত্নশীল এবং শ্রদ্ধাশীল। মানুষের সাথে সম্পর্ক তৈরি করার সময় এতটুকু চিন্তা করা উচিত যে এই মানুষের সাথে যত ভালোই সম্পর্ক হোক না কেন, মানুষটির কাছ থেকে সবসময় সমানভাবে গুরুত্ব নাও পেতে পারি। একটা মানুষের কাছ থেকে সবসময় একই রকম গুরুত্ব পাওয়ার আশা করা কখনোই ঠিক না। যাকে ভালোবাসা হয়, যাদেরকে ভালোবাসা হয়, তাদের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রাখাই ভালো। তাদের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান জমিয়ে না রেখে, নিজের সমস্যা মনে হলে, নিজের সম্মান সেখানে নষ্ট হলে সেখান থেকে দূরে সরে থাকাই ভালো। নিজেকে দূরে সরিয়ে রেখে নিজেকে বদলে ফেলা উচিত, নিজেকে বদলে নেওয়া উচিত। শুধুই নিজেকে বদলে নেওয়া উচিত যেন নিজের বদলে যাওয়াতে আবার কারো কোনো অসুবিধা না হয়। আমরা যখন সৎভাবে কোনো কিছু করি, যা কিছু পাবার সেটা পেয়ে যাই, যা কিছু দেবার সেটা দিয়ে দিই, তখন আমরা শান্তি পাই। আবার যখন আমাদের চাওয়াগুলো পূরণ করার জন্য আমরা অসৎ হই, যখন আমরা সেই চাওয়াটা পেয়ে যাই, তখন আমাদের অসততাই আমাদেরকে কুরে কুরে খায়। আমাদের কাছে সেদিন অনেক কিছু থাকার পরেও আমরা অসৎ হওয়ার কারণেই শান্তি পাই না। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে, যত দামি অলংকার আছে আমাদের, তার থেকে সব থেকে দামি হচ্ছে আমাদের চরিত্র, আমাদের সম্মান। নিজের চরিত্রকে সৎ রাখা এবং নিজের সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। সম্মান অনেক দামি, হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না। তাই সামান্য একটু লাভের জন্য নিজের সম্মানটা অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। সবচেয়ে বড় দারিদ্রতা, ভয়াবহ দারিদ্রতা কি জানেন? সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকিত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি। কিছু মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সম্পর্কে জড়িয়ে থাকে ঠিকই, কিন্তু যখনই তার চাওয়ার বিপরীত কিছু ঘটে, তখনই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। নিজের কপাল চাপড়িয়েও তখন কোনো লাভ হয় না যদি নারীর জীবনে স্বামী ভালো না হয়। একজন নারীর জীবনে অশান্তির জন্য একজন স্বামী যথেষ্ট। সকল মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক না হোক, সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত। সম্পর্ক হতে পারে কাছের, দূরের, হৃদয়ের বা প্রয়োজনের। সুসম্পর্ক আমাদের সুখের এবং শান্তির পথের সন্ধানের সহায়তা করে। প্রচলিত একটা কথা আছে, নিজে ভালো তো জগৎ ভালো। এই কথাটি 100% মানবেন তো জীবনে ঠকবেন। নিজের আনন্দ এবং নিজের ভালো লাগা থেকে অন্যকে খুশি রাখতে, খুশি দেখতে আপনি অনেক স্যাক্রিফাইস করে যাচ্ছেন, এখনও করে যাচ্ছেন। দিন শেষে দেখবেন আপনার নামেই খারাপ স্বার্থপরের দায় রটিয়েছে। একটা কথা স্মরণ রাখবেন, যে ব্যক্তি আপনার কর্মকে ভালোবাসে না, সে ব্যক্তি আপনাকে সম্মান করে না, আপনাকেও ভালোবাসে না। আপনার কর্মকে অসম্মান করা মানে সে আপনাকে হিংসা করে, সে আপনার প্রতিদ্বন্দ্বী। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার কর্মকে সম্মান করে না, সে ব্যক্তি আপনাকে কখনোই সম্মান করবে না। বাহিরের মানুষের সাথে আপনার ব্যবহার ভীষণ ভালো, পর নারীদের সাথেও আপনার ব্যবহার ভীষণ ভালো, কিন্তু ঘরের স্ত্রীর সাথে ভীষণ বাজে ব্যবহার করেন। আপনি কি জানেন, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী। স্ত্রীর সাথে তাই সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন। কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে পাত্তা দিচ্ছে না? যখন নিজের যোগ্যতার প্রতি যত্নশীল না হয়ে অন্যের যোগ্যতার প্রতি বেশি গুরুত্ব দেখাবেন। ভালো রাখা বা ভালো থাকার দায়িত্বটা কখনো বাহিরের কাউকে দিবেন না। যখন আপনি নিজের ঘরকে বাদ দিয়ে বাহিরের কিছুর উপরে নিজের ভালো থাকার দায়িত্বটা দিয়ে দিচ্ছেন বা সেখানে ভালো থাকার চেষ্টা করছেন, তখন তার উপরে আপনি নির্ভরশীল হয়ে পড়ছেন। তারা একটা সময় আপনাকে ভালো রাখতেও পারে, আবার কিন্তু নাও রাখতে পারে। তাই এই দায়িত্বটা অন্য কারো না দিয়ে ভালো থাকা, আনন্দে থাকা
মানসিক শান্তিতে থাকার সকল দায়িত্ব, সকল উৎস নিজের মধ্যেই থাকা উচিত, নিজেই নেওয়া উচিত। মানসিকভাবে দুর্বল কোন পুরুষ জানেন? যে পুরুষ বাহিরের সকল মানুষের সাথে সুসম্পর্ক রাখতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে।